এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বন্ধুরা, আগামী শুক্রবার 19শে জুলাই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী 19শে জুলাই থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তো সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো, কবে কখন থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই গভীর নিম্নচাপের জেরে এবং কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টি টানা কতদিন ধরে চলবে, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো গাইজ, আজ হচ্ছে বুধবার 17ই জুলাই। তো দেখতে পাচ্ছেন আজ কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু কোনো রকম সিস্টেম নেই। এখন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে শুধুমাত্র জলীয় বাষ্পই কিন্তু এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে হালকা করে প্রবেশ করছে। তাছাড়া কিন্তু কোনো রকম সিস্টেম নেই। কিন্তু এই আগামী কিন্তু শুক্রবার অর্থাৎ 19শে জুলাই কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, এমনটাই কিন্তু আমরা লাইভ আপডেট পাচ্ছি। এছাড়াও ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফ এবং বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে শুক্রবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হবে এবং এর জেরেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শুক্রবার নাগাদ এই জায়গায় কিন্তু নিম্নচাপটি তৈরি হচ্ছে। এই যে ভুবনেশ্বরের, উড়িষ্যার ভুবনেশ্বরের মানে সোজাসুজি জায়গায় কিন্তু অবস্থান করছে এবং এই নিম্নচাপের সব থেকে বেশি প্রভাব কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং এই যে ভুবনেশ্বর এই এলাকাটাতেই পড়বে। এর জেরে কিন্তু উড়িষ্যাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, লাল সতর্কতা। আর সেই সঙ্গে এর কিছুটা প্রভাব পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন এর কিছুটা প্রভাব এই যে কলকাতা, তারপরে এদিকে এই যে দেখতে পাচ্ছেন কলাপাড়া, খুলনা, বরিশাল, খড়গপুর, এদিকে এই এলাকা বরিশাল, খুলনা এই এলাকাগুলোতে পড়ছে। তো চলুন এর প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে, কি বলছে আবহাওয়া দপ্তর এবং লাইভ উইন্ডিতে আমরা কি আপডেট পাচ্ছি, সবই বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। তো আজ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ 17ই জুলাই এবং আগামীকাল 18ই জুলাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বৃষ্টির কিন্তু কোনো রকম সতর্কতা নেই। তো প্লে করছি আমরা এটাকে এবং দেখতে পাচ্ছেন শুক্রবার সকালের দিক থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভুবনেশ্বরে এই সাইডটায় কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির। আর এদিকে দেখতে পাচ্ছেন বিকেল 2টোর পর কিন্তু এই যে খড়গপুরের সাইডটায় যে বালাসর এবং এদিকে বাংলার এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর, হলদিয়ার এই সাইডটাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির। আর এদিকে কলকাতা, তারপরে হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর, 2 বর্ধমান এই এলাকাগুলোতে, আরামবাগের সাইডটা, বর্ধমান, শান্তিপুর অর্থাৎ নদিয়া, এদিকে কাটুয়া এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে শুক্রবার। এবং শুক্রবার এই যে উপকূলের জেলাগুলি অর্থাৎ উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কতা কিন্তু রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের দিকটা যদি আমি দেখাই তাহলে যে দেখতে পাচ্ছেন কলাপাড়া, খুলনা, বরিশাল, তারপরে এদিকে মুথাবাড়িয়া এই এলাকাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি। চিটাগঞ্জ এদিক, তাছাড়া বাংলাদেশের বাকি অংশে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা এটাকে প্লে করছি এবং আমরা রবিবার অবধি দেখব। রবিবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন শনিবার থেকে শুক্রবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং শনিবারের আবহাওয়াটা আমরা দেখব। শুক্রবার সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে এবং শনিবার এবং রবিবার এবং সোমবার এই 3 দিন কিন্তু দুর্যোগ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায়। এদিকে সব থেকে বেশি প্রভাব বিশাখাপত্তনম এবং এদিকে ভুবনেশ্বর অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় পড়বে। এই দুটি রাজ্যতে কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়বে এবং কিছুটা প্রভাব এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে পড়ছে। তো দেখতে পাচ্ছেন আমরা শনিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে রবিবার ও সোমবার। তো রবিবার সকালের দিক থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এটাকে স্টপ করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এদিকে ভুবনেশ্বর, এদিকে কলকাতা, এদিকে ঢাকা দেখতে পাচ্ছেন পুরো অংশ জুড়েই, খুলনা, বরিশাল, কলাপাড়া, কলকাতা, খড়গপুর,
এই এলাকাগুলোতে কিন্তু সমস্ত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এখানে কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই। তো এই যে কোথাও কোথাও হালকা একটু বৃষ্টির সম্ভাবনাটা কম, আরামবাগের সাইডটাতে একটু বৃষ্টির সম্ভাবনা কম দেখতে পাচ্ছি রবিবার সকাল 10টার পর থেকে। তাছাড়া বাকি এই যে দেখতে পাচ্ছেন এখানে শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, কলকাতা, তারপরে এদিকে কাটুয়া, তারপরে এদিকে আপনার শান্তি, মালদা, এই যে মালদা সাইডেও বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও কিন্তু এদিকে বোলপুর, সমস্ত জেলাতেই কিন্তু অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এই বৃষ্টিটা চলবে আগামী রবিবার থেকে শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত। বেশি বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং সোমবার। ওকে। আর এদিকে ঢাকা সহ দেখতে পাচ্ছেন এই যে উপকূলের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, এদিকে মুথাবাড়িয়া, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি। মতিরহাট, ফিরোজপুর, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি। কাপাসিয়া, এই এলাকাগুলোতে রবিবার। তো রবিবার রাতের দিকের আবহাওয়াটা কেমন থাকবে সেটা একটু দেখে নিই। রবিবার সারা দিন ভরই কিন্তু বৃষ্টি চলবে, এটা আপনাদের জানিয়ে রাখি। রবিবার সকাল থেকে পুরো দিন ভরই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রাতের দিকেও দেখতে পাচ্ছেন আমরা লাইভ ওয়েদার আপডেটেও তেমনটাই আপডেট পাচ্ছি, রাতের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সোমবার আমরা দেখে নেব আবহাওয়াটা কেমন থাকছে। সোমবারেও দেখতে পাচ্ছেন এই বৃষ্টি সোমবার অবধি কিন্তু অব্যাহত থাকছে, এমনটাই কিন্তু আপডেট আমরা লাইভ আপডেট পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, এবং এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামীকাল বৃহস্পতিবার থেকেই থাকছে, বৃহস্পতিবার থেকে সোমবার 22শে জুলাই পর্যন্ত। তো গাইস, এবার আমরা দেখে নেব বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। তো আমরা চলে যাব বাংলাদেশের আবহাওয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখান থেকেই আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে সেটা কিন্তু আপনাদের জানাবো। তো চলুন আমরা এটাকে দেখে নিই। এই যে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে 17ই জুলাই বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য এই আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এখানে জানানো হয়েছে লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা এবং তার সংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রীয় স্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। প্রথম দিন অর্থাৎ 17ই জুলাই বুধবার রাজ্যে বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ 18ই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিনে অর্থাৎ 19শে জুলাই শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং এই সময়ের প্রথম দিকে লঘুচাপের বৃষ্টি হতে পারে। তো এটাই বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। আজ রাজ্যের সব জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 18 জুলাই আবহাওয়া একই রকম থাকবে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টাতে জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার 17 জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 17 জুলাই থেকে 19 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 17 জুলাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 19 জুলাই শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। শুক্রবার 19 জুলাই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী শনিবার 20 জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। 21 জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতের তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ উড়িষ্যার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তিশগড় ও বিভদ এলাকায় অবস্থান করেছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গেছে। মৌসুমী অক্ষরেখা গোপালগঞ্জের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 19 জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন এলাকাতে অবস্থান করবে।